আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গরুকে বীজ দেওয়ার 2 থেকে 3 দিন পর আমরা দেখতে পাই গরুটি মল ভাঙে। তো কারো কারো গরু আপনার রক্তমল ভাঙে, কারো কারো গরু আপনার আগে সাদা মল ভাঙে তারপর রক্ত ভাঙে। আবার কারো কারো গরু দেখা যায় কি এই আপনার মলের সাথে পচা রক্ত আসে, অর্থাৎ ময়লাযুক্ত একটি মল আসে বা নিউক্লিয়াস আসে। তো অনেকের ক্ষেত্রে অনেক রকমই আসতে পারে। তো এই মল দেখার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন গরুটি পরবর্তী সময়ে বীজটি রাখবে কিনা। তো চলুন আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার গরুটি বীজ কনসিভ করবে কিনা। তো আমরা সর্বপ্রথমে আসি, আপনারা যদি দেখেন বীজ দেওয়ার 3 দিন পর আপনারা একটু ফলো করবেন, কেননা এখানে একটু ফলো করতে হবে। আপনার বীজ দেওয়ার পর বীজ দেওয়ার 2 থেকে 3-4 দিন আপনারা ফলো করবেন। তো 3 দিনের মধ্যেই বা অনেকের 2 দিনের মধ্যেও আসে। তো আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা একটু ফলো করবেন, দেখবেন অনেক গরু আপনার দেখেন দেখা যায় কি যে আপনার শুধু রক্ত আসে, মল নয়, শুধু রক্ত আসে। এই রক্ত যদি আসে আপনারা অনেকেই ভয় পান, তো ভয় পাবেন না। যদি রক্ত আসে তাহলে কিন্তু আপনার গরুটি আপনার কনসিভ করতে পারে, এটা আপনার বেশিরভাগই সম্ভাবনা কনসিভ করার। যদি আপনারা দেখেন যে শুধু রক্ত আসতেছে, আর যদি আপনারা দেখতে পান যে আগে মল ভাঙতেছে তারপর রক্ত আসতেছে, বিষয়টা একটু বুঝবেন। যদি দেখেন যে শুধু রক্ত আসতেছে তাহলে বুঝতে পারবেন গরুটি কনসিভ করবে। আর যদি দেখেন যে রক্ত তো আসতেই আছে, রক্ত আসার আগে দেখবেন মল ভাঙবে, যদি মল ভাঙার পর রক্ত আসে তাহলে বুঝতে পারবেন গরুটি বীজটি নষ্ট করে ফেলাইছে। যদি দেখেন আগে মল ভাঙতাছে তারপর রক্ত আসতেছে তাহলে বুঝতে পারবেন গরু বীজটি নষ্ট হয়ে গেছে, আপনার আবার তাৎক্ষণিকভাবে আপনার বীজ দিতে হবে। তো আপনি কখন বীজ দিবেন? যদি আপনারা দেখেন বীজ দেওয়ার 2 থেকে 3 দিন পর আপনারা দেখেন যে আগে মল ভাঙতাছে তারপর রক্ত আসতেছে, তাহলে আপনারা 1 ঘন্টার মধ্যে, আমি প্রথমেই বলছিলাম যে এখানে একটু খেয়াল রাখার বিষয়, আপনারা তৎক্ষণাৎ 1 ঘন্টার মধ্যেই যেভাবেই পারেন এআই কর্মী এনে আপনারা আবার বীজ দিয়ে দিবেন, তাহলে গরুটি হয়তো কনসিভ করতে পারে। তো আবার দেখা যায় কি অনেক গরুই বীজ দেওয়ার 2 থেকে 3 দিন পর দেখা যায় যে আপনার শুধু রক্তমল ভাঙতাছে, পচা রক্ত। হ্যাঁ, বিষয়টা বুঝবেন, পচা রক্তমল ভাঙতাছে। এই পচা রক্তমল ভাঙার কারণে কিন্তু আপনার বীজটি কনসিভ করে না। তো এই পচা মল ভাঙার কারণটা কি? এই পচা মল ভাঙার কারণটা হলো আপনার গরুর যদি জরায়ুতে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই পচা মলটা ভাঙে। এই পচা মল ভাঙার কিন্তু একটাই কারণ, গরুর হয়তো জরায়ুতে কোনো সমস্যা আছে, না হয় বীজ রাখার যে একটা জায়গা আছে ওই জায়গাতে হয়তো কোনো ইনফেকশন আছে। তো আপনারা এআই কর্মী দিয়ে ভালো করে ট্রিটমেন্ট নেবেন, তারপর বীজ দিবেন। তো আপনি যদি দেখেন যে এই পচামল ভাঙতাছে, তার পরবর্তীতে যদি আপনি বীজ দেন তাহলে বীজটি কিন্তু কনসিভ করবে না। তো আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমাদের গরুটি বীজ কনসিভ করে না। তো বীজ যে কেন কনসিভ করে না এটা কিন্তু আপনারা জানেন না। তো গরুর যদি কোনো জরায়ুতে সমস্যা থাকে তাহলে কিন্তু বীজ কনসিভ করবে না। তো আপনারা সর্বপ্রথমে যে জিনিসটা ফলো করবেন, বীজ দেওয়ার 2 থেকে 3 দিন পর আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে একটু খেয়ালের বিষয়টা আছে। আপনারা যদি দেখেন যে আপনার শুধু রক্ত আসতেছে তাহলে বেশিরভাগই সম্ভাবনা গরুটি কনসিভ করবে। আর যদি দেখেন আগে আপনার মল ভাঙতাছে তারপর রক্ত আসতেছে, আপনারা এই মলটি দেখার পর সাথে সাথে ডাক্তার ডেকে এনে, অর্থাৎ এআই কর্মী ডেকে এনে আপনারা আবার বীজ দিয়ে দিবেন, তারপর দেখতে পাবেন গরুটি ইনশাল্লাহ কনসিভ করবে। তো আমাকে 2 দিন আগে একটা আপু কমেন্ট করেছিল যে ভাইয়া আমার গরুটি অনবরত মল পড়ে, প্রতিদিনই মল পড়ে। তো প্রতিদিন বলতে আপুটি হয়তো বোঝে নাই যে গরুটি 1 থেকে 2 দিন বা 3 দিন পর্যন্ত কিন্তু আপনার হিট থাকে। এই হিট থাকার কারণে কিন্তু আপনার মলটিও থাকে। তো এটা ভয়ের কিছু নাই, আপনারা যদি বীজ দিয়ে থাকেন তো আমি যেই মলের কথা বললাম, আলোচনা করলাম, এভাবে আপনারা একটু ফলো করবেন। যদি দেখেন তো আপনারা দেখবেন যে কিরকম মল, তাহলে আপনারা কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার গরুটি কনসিভ করবে কিনা। তো প্রিয় খামারি ভাইয়েরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।